আমাদের সেটআপ দেখে বুঝেই গেছে যে আজকে আমরা কি করছি। এই ফার্স্ট টাইম আমরা 24 আওয়ার্স কোনো কালার চ্যালেঞ্জ করছি, এটা হচ্ছে অরেঞ্জ কালার চ্যালেঞ্জ। তো আজকে আমরা যা যা করব সবই হবে অরেঞ্জ কালারের, এমনকি আমরা এই ভিডিওটাও করব এই অরেঞ্জ কালারের আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে, যেটা দ্বীপের থেকে 24 আওয়ার্সের জন্য ভাড়া নিয়েছি আর। তো চলো চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক। তো এখানে আমরা অরেঞ্জ কালারের ব্রাশ নিয়ে চলে এসেছি। আচ্ছা, এটা খুলে বলি ফটাফট। দুজনে সেম সেম অরেঞ্জ কালারে পুরো ব্রাশ, এটা একটু ব্লু হয়ে গেছে, বুঝতে পারিনি এটা ধরে নেব। ঠিক আছে, এইখানটা দিয়ে দাঁত মাজবো না, এইখানটা দিয়ে মাজবো। এবার ব্যাপারটা হচ্ছে অরেঞ্জ কালারের মাজন আমরা পাইনি, আচ্ছা, তাই জন্য অরেঞ্জ কালারের মাজন বাড়িতে বানাবো। টুথপেস্ট, এরকম একটা বাটি, ঠিক আছে, এর মধ্যে কোলগেটটা দেবো। এটা হচ্ছে, এবার এটা হচ্ছে অরেঞ্জ কালার হয়ে যাবে, এর মধ্যে ফ্রুট কালার মেশাবো। ফ্রুট কালার দিতে দেখছি এটা হলুদ কালার হয়ে গেছে। এবার এতে ডাবল রেড পেস্ট দেবো, দেখি তারপর হয় কিনা অরেঞ্জ। কিছু হবে না তো, দাঁত কিছু হবে না, দাঁত দেখে এবার ঝকঝক করছে। অনেকটা এসেছে অরেঞ্জ কালার, ক্যামেরায় হয়তো হলুদ হলুদ লাগছে কিন্তু লাল কালার দিতে হবে। লাল মাজুন দিলে অরেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা, তো ক্লোজ আপ আছে, তার ক্লোজ আপ দেবো। তার এক মিনিট। তিন রকমের মাজন মিক্স করে অরেঞ্জ করা হয়েছে। এবার পুরোপুরি অরেঞ্জ কালার হয়ে গেছে এটা। চলো এবার ব্রাশ করি। আজকে ব্রাশ করার পর আমাদেরকে মানে প্রায় 2 সপ্তাহ মতো ব্রাশ করতে লাগবে। আমি তো ভাবছি 2026-এই দাঁত মাজতে হবে না। চলো এবার নাও, ব্লুটা দিয়ে মাজবে না। কি করে করবো? ব্লুটা অরেঞ্জ হয়ে গেছে। কেমন একটা দেখতে লাগছে। এত মাজন নিয়ে কে ব্রাশ করে? কত রকম টেস্ট করছি। লোকজনকে ব্রাশ করা দেখাচ্ছি, দেখ ব্রাশটা করে তারপরে আসছি। A few moments later. ওকে, আমরা ব্রাশ টাশ করে চলে এসেছি। একদম দাঁত একদম অরেঞ্জ হয়নি, সাদাই আছে। আমি তো ভাবলাম দাঁত অরেঞ্জ হয়ে যাবে। দেখ, এরপরে আমরা করবো একটা ইউনিক জিনিস, অরেঞ্জ টি। খেয়েছো কখনো? না। চলো আজকে তোমাকে অরেঞ্জ টি খাওয়াবো। এবার এর ভিতর থেকে এগুলো সমস্ত কিছু বার করে আচ্ছা, এটার মধ্যে দেবো। ঠিক আছে। এখানে আমার কোনো কাজ নেই, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, একটু শিখে রাখি, ঝগড়ার সময় কাজে লাগবে। অন্তত চাটা বানিয়ে তো খেতে পারবো। অরেঞ্জ চা বানিয়ে খাবে? তাই অরেঞ্জ খাবে? মানে শুধু চাটা তো বানিয়ে খাবো। আচ্ছা, ফার্স্টে জল দেওয়া হয়নি, ফার্স্টে জল দেবো। তো এখন আমি এর মধ্যে থেকে লেবুগুলো বের করে অনেক কষ্ট করে সব দিয়েছি, সব কাজে আমি করছি, প্রচুর কাজ করছি। দাও এটা। শুধু এআই এর দ্বারা এরকম দেখানো হচ্ছে যে সব ওই করছে, আমি জানিয়ে আছি, শুধু এআই জিনিসটা। শুধু ঢপ দেবে। যা, এটা বসিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কাজ আছে, এটার মধ্যে হচ্ছে এই কাঁটা চামচটা দিয়ে ফুটো করব, তারপরে কিভাবে অরেঞ্জ টিটা বানানোর আসল রহস্যটা তোমাদের বলবো। এটা দিয়ে ভালো করে এগুলোর মধ্যে ফুটো করে নেব। প্রচুর ট্যালেন্ট আমার বউয়ের। ওকে, এটা ফুটো করে নিয়েছি, আমাদের এদিকে চাও রেডি হয়ে গেছে। এটা আবার এর মধ্যে বসিয়ে এর মধ্যে চা পাতাটা দেবো। ওকে, অরেঞ্জ টি আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার মিষ্টির জন্য এর মধ্যে দেব, সত্যি অরেঞ্জ চা হয়ে গেছে। এর মধ্যে এবার মিষ্টির জন্য একটু মধু দেব, যেটা অরেঞ্জ কালারের। এতে একটু বেশি পড়ে গেছে। ওকে, আমাদের অরেঞ্জ টি এখানে চলে এসেছে, আমাদের আজকের চ্যালেঞ্জের ফার্স্ট খাবার। তার সাথে অরেঞ্জ বিস্কুট। এটা হচ্ছে সানফেস্ট। কি এটা? ও যাই হোক, অরেঞ্জ বিস্কুট নিয়ে দরকার। এর ভিতরে ক্রিমটা পুরো অরেঞ্জ কালারের। আমি আগে চাটা খেয়ে দেখবো কিরকম করেছিস তুই। আরে এটা কি রে? মনে হচ্ছে লেবুর খোসা খাচ্ছি। দেখি বিস্কুটটা দিকে। একটু টক লাগছে বেশি না, মধুটা নিচে চলে এসেছে, যেটা ভুললে বেশি ভালো লাগবে। হ্যাঁ, এবার খেয়ে দেখো, এবার ভালো লাগবে। এবার খেয়ে দেখছি। বেকার, ভালো না, এটা ট্রাই করো না তোমরা, খুব বাজে খেতে। মানে
ঘুমের ঘরে যদি খাও এটা, যে ঘুম ছাড়ছে না, এটা খেলে চড়াং করে ঘুম কিন্তু কেটে যাবে। পরীক্ষার সময় তোমাদের এটা খুব কাজে লাগতে পারে, তোমরা ইউজ করো। ওকে, খাওয়া দাওয়া এখানে কমপ্লিট। এবার ঝটপট করে আমরা রেডি হই, তারপরে বেরোতে হবে আবার। চলো। ওকে, আমরা এখানে অরেঞ্জ কালারের গেট আপ নিয়ে পুরো চলে এসেছি। এবার হচ্ছে আজকে একটা ইউনিক জিনিস পরবো, যেটা হচ্ছে অরেঞ্জ কালারের সিঁদুর। মানে ইউনিক মানে কি, মানে আমি অরেঞ্জ কালারের সিঁদুর সাধারণত পরি না, আমি শুধু বিয়ের সময় পরেছিলাম, তারপর থেকে আমরা লাল সিঁদুর পরি। তো আজকে হচ্ছে আমি অরেঞ্জ কালারের সিঁদুর পরবো। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोले। কেমন লাগছে দেখে? এই পুরো আমাদের টিফিনের জন্য এখানে এসে গেছে ইপ্পি, আর অরেঞ্জ কালার চ্যালেঞ্জ করছে, একটু অরেঞ্জ না হলে হয়, তাই জন্য হচ্ছে এখানে কমলা লেবু আছে। ঝটপট টিফিনটা করেই বেরোবো। ইপ্পির টেস্টটা কেমন বলবো? ইপ্পির টেস্ট তো সবাই জানো। সবাই জানে, কিন্তু আমার ভালো। ম্যাগি খুব ফেভারিট। ম্যাগির সাথে অরেঞ্জ কে খায় ভাই, আলাদাই কম্বিনেশন। চ্যালেঞ্জের জন্য এখন কত কি যে খেতে হবে তার কোনো ঠিক নেই, যা পাবো তাই খাবো। এটা সবাই স্টার্টিং। আর হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি অরেঞ্জ যে সিঁদুরটা পরেছিলাম এত বেশি চোখে লাগছিল, আমি আবার লাল সিঁদুর পরে নিয়েছি ওই জন্য। একটু বেশি হাইলাইট করছিল, দূর থেকে একদম চকচক করছিল। আমার লাল মানে ওটার উপর আমার লাল মানে আমি একটু মানে- লাল গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছি, তাও কি জল 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 করছে। ওটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় বেরোনোর আগে আমি নেল পলিশ পরতে ভুলবই। হচ্ছে এবারে আমি অরেঞ্জ কালারের নেল পলিশ এনেছি, এবার এটা আমি পরবো। এবারে আমি ভুলিনি, এই ফার্স্ট টাইম আমি এরকম অরেঞ্জ নেল পলিশ পরছি। আমি এখানে অরেঞ্জ কালার নেল পলিশ পরে নিয়েছি, এবার চুলটা বেঁধে নেবো অরেঞ্জ কালারের ক্লিপটা দিয়ে। ওকে, আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, এবার হচ্ছে বাইরে যাব। তোকে দেখে আমার একটা গান মনে আসছে, কি? রং দে তুমো হে। ওকে, আমাদের হাতে যেহেতু এখন অনেকটা টাইম আছে, তাই জন্য ভাবলাম আমরা দুজনে একটা চ্যালেঞ্জ ভিডিও করে ফেলি। চ্যালেঞ্জটা হবে 5 মিনিটের। 5 মিনিটের মধ্যে কে কত বেশি অরেঞ্জ কালারের খাবার খেতে পারবে। আর যে হারবে সে হচ্ছে লাঞ্চের যে পেমেন্টটা হবে সেটা তাকে পেমেন্ট করতে হবে। তো চলো চ্যালেঞ্জটা স্টার্ট করি। ওকে, টাইম স্টার্ট নাও। না, স্টার্ট হয়ে গেছে। বলছি এখানে অনেক কুরকুরে আছে, এইগুলোই নেবো। বলছি মাজা আছে, এইটা একটা কাটছি। ফার্স্টে দোকানে যাবো, এখানে যেহেতু লিমিট নেই যে একটা দোকান থেকে কটা জিনিস নিতে হবে, তো আমি যতগুলো অরেঞ্জ জিনিস পাবো ততগুলো নিয়ে নেব। অরেঞ্জ কালারের ওই ফান্টা কি আছে দাও না, ছোট এটা নিলাম। হ্যাঁ, ওই ললিপপ নাকি ওটা অরেঞ্জ কালারের? অনেক কটা পেয়ে গেছি। প্রথম দোকান থেকে আমি 3 রকম আইটেম প্রায় পেয়ে গেছি, তাই ফটাফট খেতে হবে। এটা তো সবাই জানে। আর এই হচ্ছে দেখা, পুরো অরেঞ্জ। দেখছি টাইম কত হয়েছে, প্রায় 2 মিনিটের কাছাকাছি। নেক্সট দোকানে যাওয়া যাক। আমি না সব এক এক করে কিনে নেবো, ঠিক আছে? তারপরে এক এক করে খাবার 1 মিনিট শেষে বাকি থাকবে, তার কারণে তারপরে আমি সব খাবারগুলো খাবো। কাকু, অরেঞ্জ কালারের কিছু আছে? এই এটা নিলাম। হ্যাঁ, এগুলো কি 1 পিস করে দেওয়া যায়? কেক পেয়েছি অরেঞ্জ কালারের। অরেঞ্জ কালারের কেক আছে আর অরেঞ্জ কালারের বিস্কুট। দাদা একটা জিলিপি দিন না। আমার হাতে আর 1 মিনিটের মতো আছে, আর আমি এখানে অনেকগুলো খাবার নিয়ে নিয়েছি, এগুলো এবার আমাকে খেতে হবে, নাহলে কেনাটা বেকার হয়ে যাবে। ফার্স্টে খাবো হচ্ছে ফ্যান্টা, যেটা একদম অরেঞ্জ কালারের। কি ঠান্ডা বাবা, শীতের সময় ঠান্ডা খাচ্ছি, পুরো টেস্টে যাবো। কুরকুরে, এটা হচ্ছে ম্যারেঙ্গেল বিঙ্গো। লেস, এবার খাবো হচ্ছে এই কটা খেলাম কি জানি, 4টে মতো খেয়েছি। অরেঞ্জ কালারের কেক, ভিতরটা সাদা। ঠিক আছে, গাগুলোই খাবো। নেক্সট আর কি আছে রে বাবা? একটা ললিপপ আছে অরেঞ্জ কালারের পুরো। এটা
এখানে প্রায় 5 রকমের খাবার নিয়েছি আর আমার কাছে প্রায় 30 সেকেন্ডের মতো সময় আছে। চলো তাড়াতাড়ি চটপট চট। কেক এইটা কিসের মধ্যে পড়বে আমার ওইটা একটু সন্দেহের মধ্যে আছে। অরেঞ্জের মধ্যেই পড়বে। এবার হচ্ছে অরেঞ্জ কালারের টিকটাকটা খাবো। এ কি এমা, এটা তো সাদা, খেতে পারবো না এটা। আর লাস্ট এটা বাকি আছে। এতে 2 রকমের কালার আছে, আমি ওপরটা খাবো শুধু অরেঞ্জটা। এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা বিস্কিট আছে। অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ কালারই এটা। তো আমার প্রায় টাইম পুরো শেষ হয়ে এসছে আর এই টাইমের মধ্যে আমি প্রায় 8টা খাবার খেয়েছি। জানি না তৃষা কটা খেয়েছে, এবার মনে হচ্ছে জিতে যাবো। 5 মিনিটে 8টা মানে অনেক। বিস্কুট খেয়ে আমার টাইম হচ্ছে শেষ। আর জানি না কটা খেলাম, আমি 7টা মতো খেলাম। ও কটা খেয়েছে জানি না। তাহলে গিয়ে দেখি কে জিতেছে ফাইনালি এই চ্যালেঞ্জটায়। মাত্র 1 পয়েন্টের জন্য আমি জিতে গেছি। আমিও 8টা খাবার কিনেছিলাম, ঠিক আছে ড্র হতো। আমার ওই টিকটাকটা বুঝতে পারিনি সাদা হয়ে যাবে ভিতরে। চলো পয়সা কাটানোর জন্য তৈরি হও। তুমি দেখবে আমি কত টাকা এনেছি। ওই না দেখাচ্ছি, আমার 5টা দেখাচ্ছি। রুলস অনুযায়ী ও বলছে যে আমাকে নাকি লাঞ্চের টাকা দিতে হবে। আমি 5টা কিনেছি, পার্সের মধ্যে থেকে আমি এখনো নতুন কাগজপত্রগুলো বার করিনি, কিচ্ছু নেই। পার্স পুরো ফাঁকা আমার, ফাঁকা। পার্স ফাঁকা আছে তো কি হয়েছে, মোবাইল তো আছে, 3 নাম্বার তো জানিস, শুধু পেটা করে দিতে হবে। টাইমও প্রায় হয়ে গেছে, 1টা প্রায় বাজতে চললো। হ্যাঁ। লাঞ্চের টাইমও হয়ে গেছে। পিছনের এই ফুলের দোকান থেকে তৃষার জন্য একটা অরেঞ্জ কালারের ফুল নেবো। तुमको पाया है तो जैसे खोया हूँ कहना चाहूँ भी तो तुमसे क्या कहूँ। এখন আমরা চলে এসেছি একটা অরেঞ্জ কালারের থিমের উপর রেস্টুরেন্টে, যেখানে হচ্ছে বসার চেয়ার সিট থেকে শুরু করে সমস্ত কিছুটাই অরেঞ্জ কালারে। এমনকি এখানে যে খাবার দেওয়া হয় মানে খাবারের প্লেটগুলো সব অরেঞ্জ, মানে এখানে খাবারগুলো অরেঞ্জ থিমের উপর। না অন্যান্য খাবারও পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু এখানে অরেঞ্জ থিমেরও খাবার পাওয়া যায়, তাই আমরা হ্যাঁ। এখানে এসেছি। আর এখানে মেনু কার্ডটা এই যে একটু অরেঞ্জ অরেঞ্জ টাচ আছে। তো খাবার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, দেখি কতক্ষণে আসে। আর আর সব এদিকে স্টাফেদের ড্রেসের রঙ কিন্তু অরেঞ্জ। আর আর খাবার অনেক খাবার অর্ডার দেওয়া হয়েছে, কারণ পেমেন্ট সব করবে। তো আমাদের এখানে অরেঞ্জ কালারের সব খাবার চলে এসেছে। জাস্ট রাইসটার কালারটা দেখো, পুরো অরেঞ্জ। এটা হচ্ছে শেজওয়ান রাইস, আর এখানে রয়েছে চিলি চিকেন, এখানে রয়েছে চিলি গার্লিক নুডলস, আর এটা তো স্যান্ডউইচ, যেটা একদম অরেঞ্জ কালারের প্লেটের মধ্যে। চলো এবার ঝটপট করে খাই, খুব জোর খিদে পেয়েছে। ওকে, আমরা এবার খাওয়া শুরু করব। একটা কথা বলি, এখানে নুডলসের সাথে আর একটা স্যান্ডউইচের সাথে এখানে টমেটো কেচাপ দেওয়া আছে, বাট এগুলো আমরা খেতে পারবো না, যেগুলো এটা রেড কালার। আমরা বাড়ি থেকে মিয়োনিজ নিয়ে এসেছি, এটা দিয়ে খাবো। ভীষণ টেস্টি, খুব টেস্টি। এদিকে হচ্ছে এইটা ট্রাই করার জন্য খুব এক্সাইটেড। আমি ঠান্ডার মধ্যে ঠান্ডা খাচ্ছি, গলার অবস্থা খারাপ হয়ে যাবে। দারুণ খেতে। দেখি আমাদের ক্যামেরাম্যানের রিভিউ শুনি এবার খাবারগুলোর টেস্ট কেমন। খেয়ে বলো। এত বড় চামচ ঝাল ঝালা চল। ওকে চলো এবার খাই, ক্যামেরাটা অফ করি, এবার একটু শান্তি করে একটু খাই। খুব জোর খিদে পেয়েছে। খুব জোর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আচ্ছা নে পেমেন্ট এবার করে দেন। আমাকে করতে হবে নিয়ম মতো, ও হেরেছে মানে ওকেই করতে হবে। আর ঠিক সুযোগ বুঝে টাকা নিয়ে নেবো। ও আমার না প্যান্ট থেকে অনেক টাকা পায় কাচার সময়। গেল টাকা গচ্ছা। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোই এখান থেকে। এই এত ঠান্ডার মধ্যে নাকি ও এখন বলছে আইসক্রিম খাবে। খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছে। এখন গিয়ে এই যে কুলফিগুলো হয় না, ওই আইসক্রিমগুলো খাবো,
যদি ওটা না পাই অরেঞ্জ কালার তাহলে এই বিস্কিটটাই খাবো কুলফি। কত করে দাদা কুলফি? মানে কোনো মানেই মানে ঠান্ডা এরকম অরেঞ্জ কালারের আইসক্রিম নিয়ে এটা পুরো অরেঞ্জ কালারের। দেখে কিন্তু আমারও ভালোই লাগছে। অলরেডি সন্ধে হয়ে গেছে আর আমরা এখানে একটা মেলায় এসেছি যেখানে পলাশ আমাদের চ্যালেঞ্জ দিয়েছে যে আমরা একে অপরের জন্য অরেঞ্জ কালারের যে কোনো জিনিস কিনতে পারবো আর যার জিনিসটা সব থেকে ভালো হবে সেই হবে উইনার। কিন্তু এই চ্যালেঞ্জে কোনো উইনিং প্রাইজ থাকবে না, এটা ভালোবেসে করার জন্য ও বলেছে। সবকিছুতে শুধু টাকা রাখলে হয় নাকি? তো চলো স্টার্ট করি। ওর পছন্দের জিনিস তো অনেকই আছে কিন্তু অরেঞ্জ কালারের ওর পছন্দের কি নেবো ভেবে পাচ্ছি না। ওকে দেখি আমি কি পাই ছেলেদের জন্য মেলাতে, কি পাবো, আবার তার উপর অরেঞ্জ কালারের খুব বেশি ডিফিকাল্ট জিনিস, বাট খুঁজি দেখি কি পাই। পুরো মেলাটা 3 পাক ঘুরেছি আমি, সেরকম পছন্দ মতো কিচ্ছু পাইনি। অরেঞ্জ কালার সেরকম কিছু নেই, অনেক কিছু আছে বাট অরেঞ্জ কালারে কিছু নেই। আমার কেনা কমপ্লিট হয়ে গেছে। আমারও কেনা কমপ্লিট হয়ে গেছে। চলো তুমি ফার্স্ট দেখো। বেশ কিউট দেখতে। আমি এনেছি এটা, কিচ্ছু পাইনি অরেঞ্জ কালারে, শেষ পর্যন্ত এটা নিয়েছি আমি। এই দুটো গিফটের মধ্যে কারটা ভালো হয়েছে সেটা তোমরাই বলবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ সারাদিন আমাদের প্রচুর খাওয়া হয়েছে, এখন আমরা বাড়ি চলে এসেছি। এবার হচ্ছে ডিনারের পালা। পুরো পেট এখন খাওয়ার আর জায়গা নেই। আবার ডিনারে কি করবো কি জানি, ডিনারে কি করবো, অরেঞ্জ কালারে কি খাবার করা যায় ডিনারে? গাজরের হালুয়া। আইডিয়া, ঠিক আইডিয়া। চলো গাজরের হালুয়া বানাবো। ওকে, গাজরের হালুয়া করার জন্য আমাদের এখানে এসে গেছে গাজর। এই গাজরগুলোকে এবার গ্রেট করতে হবে, যেটা তুমি করবে, ঠিক আছে? সকাল থেকে সব কাজ আমাকে দিয়ে করাচ্ছো। পারবো? আর এইভাবে ছুলতে হয়, খালি আমি দেখিয়ে দেবো। চলো এর মধ্যে এগুলো হচ্ছে এইভাবে ছেলে। আচ্ছা আরে ছাড়াও, এটা দিয়ে খোসা ছাড়াবে না। আবার ছাড়াতে হবে? শুধু কাঁচাই খেয়ে নিই আমরা। পাল্লায় পড়েছি, দাও দাও। যে করছি কিভাবে পারবো না? কি হলো করতে দে। নাটক মানুষ কি মানে ওর থেকে শেখা উচিত নাটক কাকে বলে। আচ্ছা তুই ছাড়িয়ে দে, আমি করছি। এবার রান্না করতে করতে দেখো 24 আওয়ার্স পেরিয়ে গেছে। এই ছুরিতে কাটবো কি করে? আরে অরেঞ্জ চুরিটা কোথায় গেল? দেখো দেখো দেখো, এখানে একটা হয়নি, এত ঘাম জড়িয়ে জড়িয়ে এটা নোংরা করে দেবে। দেখেও শান্তি লাগে, বিশেষ করে হেভি লাগছে দেখতে ফটো। আমি এসব করতাম ছোটবেলায়, তুই যখন জন্মেছিস কোথায়? মায়ের হেল্প করে দিতাম। জলটা ভরিয়ে খাবে না ঘরে। এইটা বানাতে এটাতে আমি হেল্প করেছি, পলাশ হেল্প করেছে, ও দুটো পরে পালিয়ে গেছে। না মিথ্যে কথা বলছে, মিথ্যা কথা বলছে। ক্যামেরার পিছনের ভিডিওগুলো দেখালে সব বোঝা যাবে। তুমি গাজর ছুঁয়ে সত্যি করে মিথ্যা কথা বলছো? গাজর তো মরেই গেছে অলরেডি, খেয়ে নেবো কিছুক্ষণ পর। যাই হোক, চলো আমার হালুয়াটা বানাই। ফার্স্ট হচ্ছে ঘি দেবো। বেশি রান্নার রেসিপি দেখাবো না, একেবারে বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। রান্নার রেসিপি তোমরা ইউটিউবে দেখে নেবে। কিসের একটা স্বপ্ন আছে, ও একটা রান্নার চ্যানেল খুলবে। ইয়েস, কিন্তু ও এই দুটো চ্যানেলই, আমরা এই দুটো চ্যানেল নিয়ে সামলাতে পারছি না যে কোনটায় কি ভিডিও ছাড়বো না ছাড়বো। রান্নার চ্যানেলটা আমার মানে আমি তো বিয়ের পর হচ্ছে ইউটিউবে এইসব ভিডিও শুরু করেছি, কিন্তু রান্নার চ্যানেলটা আমার বহু আগে থেকে স্বপ্ন ছিল একটা রান্নার চ্যানেল। প্রথম হ্যাঁ, ও বিয়ের সময় থেকেই বলেছিল আমাকে। হালুয়াটা ক্যামেরা দাঁড়া, ক্যামেরা চালু হয়েছে বলবি তো। পুরো রান্নাটা আমাকেই করতে হবে। কি শয়তান বল। যাক, হালুয়াটা বানিয়ে তারপরে দেখা হচ্ছে। চলো আমাদের রাতের ডিনার চলে এসেছে, গাজরের হালুয়া। হেভি সুন্দর গন্ধ যাচ্ছে ভাই, জিভ দিয়ে জল চলে আসছে। চলো এবার খাই, পেটের জায়গা তো নেই বাট তাও খেতে হবে। আমার কিন্তু এর গন্ধেই মানে খিদে বেড়ে গেছে। হেভি হয়েছে, হেভি, সত্যি হেভি হয়েছে। সকাল থেকে যত খাবার খেয়েছি সেরা খাবার এটা।
অলরেডি অনেক রাত হয়ে গেছে, তাই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই চ্যালেঞ্জে আমি আর তৃষা কে কটা খাবার খেয়েছি সেটা কমেন্টে বলো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।